عن عباس رضي الله تعالى عنه قال হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আহিব্বুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো লিমা ইয়াকদুকুম বিহি মিন নি'মাহ কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করে থাকেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আহিব্বুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো কেন? কারণ লিমা ইয়াকদুকুম বিহি মিন নি'মাহ আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করে থাকে, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত প্রদান করে থাকে, সেই জন্য তোমরা আল্লাহকে কি করো? ভালোবাসো। তারপরে নবীজি বলেন ওয়া আহিব্বুনি তোমরা আমি নবীকে ভালোবাসো লিহুব্বিল্লাহ কেননা আমি নবীকে আল্লাহ তাআলা ভালোবেসেছে সুবহানাল্লাহ। নবী বলেন তোমরা আমি নবীকে ভালোবাসো কেন ভালোবাসবা? লিহুব্বুল্লাহ কারণ আল্লাহ তাআলা আমি নবীকে ভালোবেসেছে সেই জন্য তোমরা আমি নবীকে কি করো? ভালোবাসো। তারপরে নবীজি বলেন ওয়া আহিব্বু আহলা বাইতি তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো কেন? লিহুব্বি কেননা আমি নবী আমার আহলে বাইতকে ভালোবেসেছি সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়া আহিব্বু আহলা বাইত তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, তোমরা আমার নিকট আত্মীয়দেরকে ভালোবাসো, তোমরা আমার পরিবার বর্গদেরকে ভালোবাসো, তোমরা মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন তাদেরকে ভালোবাসো কেন? কারণ লিহুব্বি আমি নবী তাদেরকে ভালোবেসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা গেল আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করার কারণে। আল্লাহ তাআলা কেন ভালোবাসতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করার কারণে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। তারপরে নবীজি বলেন তোমরা আমি নবীকে ভালোবাসো কেন? কারণ আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছে। যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন। নবী বলে যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবে? ভালোবাসবে। তারপরে নবী বলে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো কেন? যদি তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসার মাধ্যমে নবীজির ভালোবাসা পাওয়া যায়। কাদের ভালোবাসার মাধ্যমে? আহলে বাইতের। ইমাম হাসানকে ভালোবাসার কারণে, মাওলা আলীকে ভালোবাসার কারণে, ইমাম হোসাইনকে ভালোবাসার কারণে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসার কারণে আমরা নবীজির ভালোবাসা পেয়ে যাব সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে? আহলে বাইতকে। কাকে?